আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘ্রাণ ছিল গোলাপ ফুলের ঘ্রাণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর কোন উম্মত যদি চায় আমি রাসূলের গায়ের ঘ্রাণ কেমন ছিল, ফাশাম্মিল ওয়ারাদাল আহমার, সেজন্য লাল গোলাপ ফুল কিনে নাকে লাগায়। এই জন্য আমাদের কাছে সবচেয়ে প্রিয় ফুলটা কি? গোলাপ। নবীজি যখন ৩য় হিজরি সনে উহুদের যুদ্ধে গিয়েছিলেন, সেই উহুদের যুদ্ধে কাফেরদের পক্ষ থেকে যখন তীরের বর্ষা শুরু হলো, তীর মারা শুরু হলো, তখন সেই উহুদ পাহাড় নবীকে ডাক দিয়ে বলেছে যে আমি ফেটে গেলাম, আমার ভিতরে ঢুকে আপনি এখানে আশ্রয় দেন। নবীজি সেখানে বসেছেন। আমার নবীজির একটা গায়ের ঘ্রাণ ছিল। নবীজির গায়ের ঘ্রাণ কি ছিল আপনি বলতে পারেন? নবীজির প্রত্যেকের গায়ের তো একটা ঘ্রাণ আছে। আমি যদি আমার হাত দেহের নাক লাগাই তাহলে একটা ঘ্রাণ পাবো, আরেকজনের গায়ে নাক লাগাইলে একটা ঘ্রাণ পাবো। কিন্তু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘ্রাণ কি ছিল বলতে পারেন? এই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের ঘ্রাণ ছিল গোলাপ ফুলের ঘ্রাণ। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর কোন উম্মত যদি চায় আমি রাসূলের গায়ের ঘ্রাণ কেমন ছিল, ফাশাম্মিল ওয়ারাদাল আহমার, সেজন্য লাল গোলাপ ফুল কিনে নাকে লাগায়। এই জন্য আমাদের কাছে সবচেয়ে প্রিয় ফুলটা কি? গোলাপ। ফাশাম্মিল ওয়ারাদাল আহমার, লাল গোলাপ ফুল। কেউ কেউ বলেছে নবীজির ঘাম মোবারক থেকে এটা সৃষ্টি হয়েছে। শয়তানের পেশাব থেকে সৃষ্টি হয়েছে কি? বিড়ি বিড়ি, ওই যেটা ব্যানসন, কতক্ষণ না আকিস, এই যে মুখে লাগায় যেটা, এটা শয়তানের পেশাব করছে, ওইখান থেকে গাছ তৈরি হয়েছে। কথা বুঝতে পারছেন কি? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কি আসতে না জোরে? জোরে একটু করলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহের ঘাম থেকে তৈরি হয়েছে কি? গোলাপ ফুল। আপনি অবাক হয়ে যাবেন। আমি ইংল্যান্ডে গেলাম, এক বুজুর্গের সাথে আমার দেখা হলো। সেই বুজুর্গের কাছে আমি দুটো জিনিস পেলাম। একটা হলো আমার নবীজির দাড়ি মোবারক, কিন্তু অলৌকিক ঘটনা, দাড়ি মোবারকটা এমনই যেখানে রাখা হয়েছে উনি আমাকে বললেন যে এটা বাড়তেছে। নবী যে জিন্দা নবী, একটা মানুষ জীবন্ত থাকলে যেমন মাথার চুল বাড়ে, কতক্ষণ না চুল লম্বা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিন্দা নবী তার প্রমাণ আমার কাছে যে দাড়ি মোবারক আছে, সেই দাড়ি মোবারক কি? এটা বাড়ে, এটা বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। ওনার কাছে আমি দেখলাম যে আমার নবীজির গায়ের ঘাম আছে তার কাছে। সুবহানাল্লাহ। আমি কৌশল করা শুরু করলাম যে দুইটাই কেমনে নেওয়া যায়। কথা বোঝেন নাই? আছে না যে যে জিনিসের হবি, যে যে জিনিসটাকে ভালোবাসে, আমরা নবীকে ভালোবাসি, কি বলেন? নবীর ভালোবাসায় সাহাবায়ে কেরাম তার পেশাব পান করেছেন। নবীজির প্রতি ভালোবাসা এমন ছিল, নবীজির রক্ত পর্যন্ত সাহাবীরা কি করেছেন? পান করেছেন। সেই ভালোবাসা আমাদের মধ্যে ওই পরিমাণে নাই। আমরা তো সাথে গোলমাল লাগাই, খালি বেদাত বেদাত কইয়া ইবাদতগুলো দূরে সরাই দিই। যা হোক বন্ধুরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে চোখের আড়াল হয়ে যেতেন, সাহাবায়ে কেরামের চোখে নবী যখন হারিয়ে যেতেন, তখন সাহাবায়ে কেরাম ওই বাতাসে নাক টানা শুরু করতেন যে গোলাপের ঘ্রাণ কোন দিক পাওয়া যায়। যেদিকে গোলাপের ঘ্রাণ পাওয়া যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা সেদিকে দৌড় দিতেন এবং নবীজিকে খুঁজে পেতেন। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম ভাইদের খেদমতে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাহাড় ফেটে গেল। নবীজি তার ভেতরে আশ্রয় নিলেন। আমার নবীজির যে গায়ের গোলাপের ঘ্রাণ, আর 1400 বছর ধরে আপনি দেখবেন, এটার নাম কি? বসুন্ধরা টিস্যু। এটার মধ্যে ফ্লেভার আছে। কি আছে? ফ্লেভার। এই ফ্লেভারটা এটা গোলাপ ফুলের ফ্লেভার হতে পারে, অথবা রজনীগন্ধার, অথবা গ্যান্তা ফুল। কথা বলেন না? নাকে লাগালে আপনি দেখবেন একটা ঘ্রাণ আসতেছে। এই ঘ্রাণটা যখন খুলবেন এটা একটা সময় পর্যন্ত থাকে। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উহুদের যে ফাটা অংশের মধ্যে বসেছিলেন, সেখানে আজ পর্যন্ত 1400 বছর পরেও যদি আপনি সেখানে বসার সুযোগ পান, তাহলে আপনি দেখবেন গোলাপের ঘ্রাণ আপনার গায়ে আসছে। নবীজির গোলাপের ঘ্রাণটা সে ধরে রেখেছে। এগুলো তো আধ্যাত্মিক ব্যাপার। এগুলো তো নাকটাও হইতে হবে নবীর মহব্বতের নাক। যদি নাকটা আবু জেহেলের নাক হয় তাহলে এটা দিয়ে কাজ হবে না, এটা নিয়ে ঘ্রাণ পাওয়া যাবে না।